জোড়াবাড়ি থেকে অনিকেত চলে যেতেই আবার নতুন করে কোম্পানি কবজা করার স্বপ্ন দেখতে শুরু করেছে অরু আর তৃষা। তাই তো তৃষাকে অরু বলে, তৃষা, আমাদের যেমন করেই হোক এবার শ্যামলীকে জব্দ করতেই হবে। এবার আমাদের কাজটা সহজ হবে। এবার অন্তত তার সাথে অনি নেই, তাই এবার আমাদের এমন কিছু একটা প্ল্যান করতে হবে যাতে শ্যামলীর উপর সকলের যে বিশ্বাস সেটা যেন ভেঙে একেবারে চুরচুর হয়ে যায়। এই শুনে তৃষা বলে, কিন্তু আমরা কি করব অরু? আমার মাথায় তো কিছুই আসছে না। বড় দাদু, ছোট দাদু থেকে মামা সবাই তো শ্যামলীকে মাথায় তুলে রেখেছে, তাতে এই সব কিছু কিভাবে হবে? অনিকেত নেই ঠিকই, তবে ওই মন্দার তো আছে। ও আছে, এত সহজে মন্দার শ্যামলীর কোনো ক্ষতি হতে দেবে বলে আমার তো মনে হয় না। তখনই অরুর মা এসে বলে, অরু, আমার কাছে একটা প্ল্যান আছে। কিভাবে শ্যামলীকে এবার আমি কাদায় ফেলি তোরা দেখতে পারবি। কোথাকার কোন ভিখেরি, সে নাকি হবে কোম্পানির মালিক। দেখছি কিভাবে এবার সফল হয় শ্যামলী। তবে অরু, তোদের একটা কাজ আছে, তোদের ছোট মামার কাছে যেতে হবে, আর আমি যা যা বলবো সেই রকমভাবে ছোট মামাকে বলবি। অন্যদিকে রেস্টুরেন্টে শ্যামলী আর অনিকেতের সম্পর্কের আরও অবনতি হয়। রেগে গিয়ে অনিকেতের মুখের উপর তাকে চিরদিনের জন্য মুক্তি দেওয়ার কথা জানিয়ে দেয় শ্যামলী। এদিকে জোড়াবাড়িতে প্ল্যান মতোই অনিকেতের বাবার কাছে যায় তৃষা আর অরু। বুদ্ধি করে বলে, ছোট মামা, আমাদের কিছু কথা আছে তোমার সাথে। এই শুনেই অনিকেতের বাবা বলে, কি বলো? তখনই তৃষা বলে, তুমি তো অনিকেতের উপর রাগ করে জেদের বসে কোম্পানির সমস্ত দায়িত্ব শ্যামলীকে দিয়ে দিলে। সত্যিই কি শ্যামলী এত কিছু সামলাতে পারবে? ঠান্ডা মাথায় একবার ভেবে দেখলে হতো না? সেই সময় অরু বলে, হ্যাঁ ছোট মামা, শ্যামলী কিভাবে পারবে এত বড় কোম্পানির দায়িত্ব নিতে? ও তো পড়াশোনা পর্যন্ত জানে না। এতদিনের এত পরিশ্রমের জন্য আজকের গ্রেট বেঙ্গল ক্যাটারার এটা এইভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে, তাই আর কি। অরুর মুখে এই কথা শুনেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে অনিকেতের বাবা, আর বলে, তুই কি বলতে চাইছিস অরু? শ্যামলী পারবে না তুই পারবি? তোর কি ক্ষমতা আমার তা ভালোভাবেই জানা আছে। দিয়েছিলাম তো তোকে সমস্ত দায়িত্ব, তুই কি করেছিলিস? তুই কি সেটা ভুলে গেছিস? তো বন্ধুরা, অরুর মুখের উপর এমনভাবে জবাব দিল অনিকেতের বাবা। এবার কি করবে অরু? কি বলবে অনিকেতের বাবাকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। আর সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।